আসসালামু আলাইকুম। অনেক ভাই আমাকে মেসেজ করেছেন এবং কমেন্টে জানিয়েছেন যে আপনারা যখন জব সিকার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেখানে একটা ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এবং একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে। তো সেই ফর্মগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন বুঝতে পারতেছেন না। যদি আমি একটা স্যাম্পল দিই তাহলে আপনাদের একটু সুবিধা হয়। তো সেই রিকোয়েস্টের কারণে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে আপনার সেই ফর্মগুলো আমি কম্পিউটার স্ক্যানের মাধ্যমে আপনাদের পূরণ করে দেখিয়ে দেব আপনারা কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবেন। তো আপনারা যদি ভিডিওটা না টেনে পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা ফিল আপ করে এম্বাসিতে জমা দিবেন। তো দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ফিল আপ করবেন। আর যারা অলরেডি ফিল আপ করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার যে ফ্রেন্ড সার্কেলরা অ্যাপ্লিকেশন করেছে তারাও উপকৃত হবে, কারণ তারাও দেখে দেখে এই ফর্মটা ফিল আপ করে এম্বাসিতে জমা দেওয়ার জন্য প্রিপেয়ার করতে পারবে। তো চলুন এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিল আপ করবেন। এটাই হচ্ছে আপনার পর্তুগাল জব সিকার ভিসার যে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা। সো আপনারা কিভাবে এটা ফিল আপ করবেন আমি আপনাদের এখন দেখিয়ে দিব। এখানে হচ্ছে ছবি, সো আপনাদের যে ফটো আছে সেই ফটোটা পেছনে গ্লু দিয়ে আপনারা অ্যাটাচ করে দিবেন। দেন এখানে আছে আপনার নেম, ফার্স্ট এক নম্বরে আছে সারনেম। সো সারনেম অবশ্যই আপনার লাস্ট নেম হবে, যেমন আমার নেম হচ্ছে এমডি জাহিদ হাসান। সো হাসান হচ্ছে আমার সারনেম। সো আমার সারনেমটা এখানে বসিয়ে দিলাম। আপনারা যার যার সারনেম এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে আসেন সারনেম বার্থ, ফর্মালি ফ্যামিলি নেম। সো আপনার এখানেও সেম সারনেমটা বসায় দিবেন। সো আমি আমার সারনেম বসায় দিলাম। আর এখানে হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে এমডি জাহিদ। সো আমি এমডি জাহিদ। সো আমার ফুল নেম হচ্ছে এমডি জাহিদ হাসান। সো আপনারাও যার যার নাম এইভাবে এখানে বসিয়ে দিবেন। দেন ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থ আপনার যার যার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। যেমন আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/12/1995। সো আপনার যার যার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। সো প্লেস অফ বার্থ মিনস আপনার যেখানে জন্মগ্রহণ হয়েছে, যে সিটিতে জন্মগ্রহণ হয়েছেন সেটা দিবেন। যেমন আমার জন্মগ্রহণ হয়েছে টাঙ্গাইল। সো বাংলাদেশের যে টাঙ্গাইল জেলা আছে সেই জেলায় আমার জন্মগ্রহণ। দেন কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশ দিবেন যারা বাংলাদেশি। আর যদি আপনার জন্মগ্রহণ অন্য কোনো দেশে হয়ে থাকে তাহলে সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন। দেন কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ। আপনাদের যদি কারেন্ট ন্যাশনালিটি অন্য কোনো দেশ হয়ে থাকে সেটাও দিয়ে দিতে পারেন। অবশ্যই আমরা বাংলাদেশ দিয়ে দেবো। দেন ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ আইডেন্টিফাই। সো আপনার যে অন্য কোনো দেশের ন্যাশনালিটি আছে কিনা, আদার ন্যাশনালিটি, সো এগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আমাদের যেহেতু নাই আমরা এখন দিব না। আর এই সাইটে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো হচ্ছে আপনার ফর অফিসিয়াল ইউজ অনলি। সো দ্যাট মিনস এম্বাসি এটা ফিল আপ করবে, আপনাদের এই সাইটে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নাই। দেন আসুন সেক্স হচ্ছে আপনি মেল অর ফিমেল। সো আপনি যদি মেল হয়ে থাকেন অবশ্যই মেল দিবেন এবং ফিমেল হয়ে থাকলে অবশ্যই ফিমেল দিবেন। দেন সিভিল স্ট্যাটাস আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি দিবেন। সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হয়ে থাকলে ম্যারিড দিয়ে দিবেন, আপনার যে পজিশন আছে সেটা দিয়ে দিবেন আর কি। দেন 10 নম্বরে আছে হচ্ছে আপনার প্যারেন্টাল অথরিটি। সো আপনার এটা আসলে দরকার নাই 10 নম্বরটা। সো 10 নম্বর আপনার দেওয়ার দরকার নাই। সো আমরা এটা স্কিপ করে যাব, আপনারা এটা এখানে কিছু লিখবেন না। দেন ন্যাশনালিটি আইডেন্টিফাই নাম্বার হোয়ার অ্যাপ্লিকেবল। সো আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন, অথবা যদি ন্যাশনাল আইডি কার্ড আপনার না থাকে, আপনার জন্ম সনদ আছে, জন্ম সনদে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেম আপনার জন্ম সনদ নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেন টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, দ্যাট মিনস আপনার পাসপোর্টটা কোন ধরনের পাসপোর্ট সেই পাসপোর্টটা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, অথবা আপনার যদি স্পেসিফিক অন্য কোনো পাসপোর্ট থেকে থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। সো যারা নর্মালি আমরা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ তাদের সবসময় অর্ডিনারি যে পাসপোর্ট হয়, সো আপনারা সবাই অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দেবেন। আর যদি আপনাদের স্পেশাল কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। সো নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস, আপনার পাসপোর্ট কয়টা,
সো আপনার যে কয়টা পাসপোর্ট, আপনার যদি একাধিক পাসপোর্ট থেকে থাকে তো এখানে আপনার সংখ্যাটা বসিয়ে দিবেন। সো আমার তো একাধিক পাসপোর্ট নাই, আমি একটা ওইখানে দিয়ে দিলাম। সো আমার একটা পাসপোর্ট। দেন ডেট অফ ইস্যু, আপনার যে পাসপোর্টের ডেট ইস্যু হয়েছে সো সেই ডেটের আপনি এখানে দিয়ে দিবেন। সো আপনার যে পাসপোর্টটা আপনি যেদিন করছেন আর কি, আপনার ইস্যু ডেটটা এখানে দিয়ে দিবেন। আপনার পাসপোর্ট পেজে পেয়ে যাবেন, ফার্স্ট পেজে। দেন এখানে আসে হচ্ছে 15 নম্বরে ভ্যালিড আনটিল। সো আপনার যে পাসপোর্টের এক্সপায়ার ডেট আছে সেই এক্সপায়ার ডেটটা এখানে বসিয়ে দিবেন। দেন 16 নম্বরে হচ্ছে ইস্যু বাই কান্ট্রি। সো আমরা যারা বাংলাদেশি, বাংলাদেশের যে পাসপোর্ট, বাংলাদেশের সব পাসপোর্টই ঢাকা থেকে ইস্যু হয়। সো আপনি এখানে ঢাকা দিয়ে দিবেন, ঢাকা বাংলাদেশ লিখে দিতে পারেন। দেন পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউই, দ্যাট মিনস আপনার যদি ফ্যামিলির কেউ আপনার ইউরোপে যদি কেউ সিটিজেন হয়ে থাকে তাহলে তার পার্সোনাল ডাটা ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন। সো যদি কেউ থাকে আর যদি না থাকে তাহলে এগুলা নট অ্যাপ্লিকেবল, সো দেওয়ার দরকার নেই কিছুই। দেন ফ্যামিলি রিলেশনশিপ, আপনার যদি কেউ থেকে থাকে তার সাথে আপনার যে রিলেশনটা আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। দেন অ্যাপ্লিক্যান্ট হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আপনার যে হোম অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, এবং টেলিফোন নাম্বার আপনি এখানে টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনার ইমেল, প্রিভিয়াসলি সব জায়গায় যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলটাও এখানে বসিয়ে দিবেন। দেন রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি। সো আপনার যদি অন্য কোনো দেশের সিটিজেন হয়ে থাকেন, আপনি যদি অন্য কোনো দেশের সিটিজেন হয়ে থাকেন বাংলাদেশ বাদেও, সো সেই দেশের আপনার অ্যাড্রেস সব কিছু আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এখানে নোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন কারেন্ট অকুপেশন, আপনার যে বর্তমান যে পেশাটা আছে 21 নাম্বার, বর্তমান যে পেশাটা আছে সেই পেশাটা এখানে দিয়ে দিবেন। আপনারা যে পেশা সিলেক্ট করছেন অবশ্যই জব সিকার ভিসার জন্য যে পেশায় আপনি সিলেক্ট করছেন সেই পেশাটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার ফর স্টুডেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট, দ্যাট মিনস আপনি যেখানে কাজ করতেছেন, আপনার যে পেশা, যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর যারা স্টুডেন্ট তারা এখানে আপনার যে প্রতিষ্ঠানের নাম আছে এবং প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিয়ে দিবেন। পারপাস অফ জার্নি, সো পারপাস অফ জার্নি অবশ্যই ওয়ার্ক, আপনি জব খুঁজতে যাচ্ছেন, সো আপনারা এখানে ওয়ার্ক দিয়ে দিবেন এবং আদার্স দিয়ে এখানে জব সিকার ভিসাও লিখে দিতে পারেন। সো অ্যাডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে, সো 24 নাম্বার এটা আপনার দেওয়ার দরকার নেই, এটা জাস্ট আপনি ফাঁকা রেখে দিবেন, স্কিপ করে যাবেন। দেন মেম্বার স্টেট অফ মেন ডেস্টিনেশন, সো এটাও হচ্ছে আপনি জাস্ট স্কিপ করে রেখে দিবেন। 26 নাম্বার স্কিপ করে রেখে দিবেন, এটা কিছু লেখার দরকার নাই। দেন নাম্বার অফ এন্ট্রি রিকোয়েস্ট, সো আপনার যে ভিসাটা আপনি কিভাবে এন্ট্রি করতে যাচ্ছেন, কি ধরনের ভিসা চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই টিক চিহ্ন দিবেন আপনারা মাল্টিপল এন্ট্রি, দ্যাট মিনস আপনি টেম্পোরারির জন্য যাচ্ছেন বাট আপনি যে কোনো সময় যাইতে পারবেন, আসতে পারবেন আপনার ভিসা থাকা পর্যন্ত। সো আপনি এখানে মাল্টিপল এন্ট্রি দিয়ে দিবেন। ডেট অফ ট্রাভেল অফ দ্য ফার্স্ট ইন্টেন্ডেড স্টে ইন পর্তুগাল, সো আপনি কত তারিখে ফ্লাই করতে চাচ্ছেন, আপনি যে ফ্লাইট রিজার্ভেশন টিকিটটা বুক দিবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন, এবং আপনি কত তারিখে পর্তুগাল থেকে চলে আসবেন, আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আপনি যে ফ্লাইট রিজার্ভেশন টিকিটটা বুক দিয়েছেন সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। দেন ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট প্রিভিয়াসলি ফর দ্য পারপোজ অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা, আপনি যদি সেনজেনের কোনো কান্ট্রির ভিসার জন্য ভিসা নিয়ে থাকেন বা ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, সো সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি না করে থাকেন তাহলে কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট স্কিপ করে যাবেন। দেন এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি ফর অফ ডেস্টিনেশন, সো এটাও আপনার দরকার নাই। দেন আসুন 30 নাম্বার সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটেড পারসন, সো ইনভাইট আপনার যদি কেউ ইনভাইট করে থাকে তার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু এখানে
প্রোভাইড করতে হবে। বাট যদি কেউ ইনভাইট করে না থাকে তাহলে দরকার নাই, যেহেতু আপনার জব সিকার ভিসার জন্য যাচ্ছেন। সো জব সিকার ভিসা কেউ আপনাকে ইনভাইট করে নাই, সো এটা জাস্ট স্কিপ করে যাবেন। সো এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিতে বলছে, সো আপনারা জাস্ট স্কিপ করে যাবেন। এবং আপনি যদি কোনো হোটেল বুক দেওয়া থাকেন, যে আপনি যেহেতু জব সিকার ভিসার জন্য যাবেন, সো ওখানে গিয়ে আপনি ফার্স্টে থাকবেন কোথায়, তার জন্য তো অবশ্যই একটা হোটেল বুক দিতে হবে। সো আপনি সেই হোটেলের ঠিকানাটা এখানে দিয়ে দিতে পারেন এবং টেলিফোন নাম্বারটা। এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর অর্গানাইজেশন। সো আপনাকে যদি কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশন ইনভাইট করে পর্তুগালে যাওয়ার জন্য, সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। বাট যেহেতু আপনারা জব সিকার ভিসার জন্য যাচ্ছেন, অবশ্যই আপনাকে কোনো কোম্পানি বা অর্গানাইজেশন ইনভাইট করে নাই, সো আপনারা এখানে জাস্ট স্কিপ করে যাবেন, কিছু লেখার দরকার নেই। সেম এটা কোম্পানি যে আপনাকে ইনভাইট করেছে সেটাই বলা হয়েছে, সো আপনারা এগুলো স্কিপ করে যাবেন। দেন কস্ট অফ ট্রাভেল অ্যান্ড লিভিং ডার্নিং দ্য অ্যাপ্লিক্যান্ট স্টে ইজ কাভার্ড। সো আপনারা যে পর্তুগালে যাবেন, পর্তুগালে থাকবেন, খাইবেন এবং জব খুঁজবেন, তার জন্য যে আপনার খরচ দরকার পড়বে, সেই খরচটা কে বের করবে সেটা হচ্ছে আপনার এখানে বলছে। সো আপনারা এখানে অপশন দেওয়া আছে বাই দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ অর হারসেলফ। দ্যাট মিনস আপনি নিজে যদি খরচটা বহন করেন তাহলে এখানে আপনি অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন। আর যদি আপনাকে কেউ স্পন্সর করে থাকে, যেমন আপনার বাবা অথবা মা অথবা ভাই, যে কেউ যদি স্পন্সর করে থাকে তাহলে এখানে স্পন্সরে টিক চিহ্ন দিবেন। সো আপনার যদি যে খরচটা সেটা যদি ক্যাশ হয় তো অবশ্যই ক্যাশে দিবেন, অথবা ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড দিবেন। আর যদি স্পন্সরও ক্যাশ দেয় ক্যাশ দিবেন, অথবা যদি সেই অ্যাকোমোডেশন প্রোভাইড করে, সে যদি পর্তুগালে অলরেডি থাকে, তার অ্যাকোমোডেশন প্রোভাইড করে, সেখানে এটাও দিয়ে দিতে পারেন। দেন নেক্সটে আসুন, নেক্সটে অনেক কিছু লেখা আছে, সেগুলা আপনারা জাস্ট পড়ে নেবেন। দেন আসুন হচ্ছে প্লেস অফ ডেট। সো আপনি যে কোন প্লেস থেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনি যে প্লেস থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতেছেন, অথবা আপনি যেখানে এম্বাসি ফেস করবেন সেই জায়গার নামটা এখানে দিবেন এবং ডেটটা, যেদিন আপনি এম্বাসি ফেস করবেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দিবেন। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে ফেস করেন, তো বাংলাদেশে কিন্তু পর্তুগালের এম্বাসি নাই, সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে দিল্লি দিতে হবে এবং ডেট দিতে হবে, আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই দিনকার ডেট এবং সাইন। আর যদি আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা সৌদি আরব থেকে ফেস করেন, তো অবশ্যই সৌদি আরব এবং সেদিনকার ডেটটা দিবেন এবং এখানে আপনার সাইনটা দিয়ে দিবেন। সো এটাই ছিল হচ্ছে আপনার ফর্ম ফিল আপের ডিটেলস। সো আপনারা যার যার প্রপার ডিটেলস দিয়ে এখানে হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করে, দেন হচ্ছে যখন অ্যাম্বাসিতে যাবেন তখন এটা ফিল আপ করে জমা দিবেন। সো আপনাদের দেখেছিলাম এই ডিক্লারেশন ফর্মটা, এর আগেও যখন অ্যাপ্লিকেশন করলেন তখন এইরকম একটা ডিক্লারেশন ফর্ম আপনারা দেখছেন। সো এটাও হচ্ছে আপনার পর্তুগিজ ভাষায় লেখা আছে, আপনারা এটাকেও ফিল আপ করে এম্বাসিতে সাবমিট করতে হবে। সো এটা যেহেতু পর্তুগিজ ভাষায় লেখা আছে, অনেকের বুঝতে হয়তো সমস্যা হতে পারে, সো এই জন্য আমি এটা দেখে দিচ্ছি। এখানে ইউ মানে হচ্ছে আপনার নাম, দেন ফিলো হোদে মানে হচ্ছে আপনার বাবার নাম, দেন ঈদ মানে হচ্ছে আপনার মায়ের নাম, এবং নাসিদ হচ্ছে আপনার ডেট অফ বার্থ। সো আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং এখানে হচ্ছে আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন, এখানে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন, দেন এইখানে হচ্ছে আপনার ডেটটা দিয়ে দিবেন, যে ডেটটা আপনি পর্তুগালে ট্রাভেল করতে যাচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। আর এই লাস্টে হচ্ছে আপনার যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গাটা সেম দিল্লি, অথবা আপনার যে কোনো অন্য কোনো দেশে হয়ে থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই দিল্লি দিবেন, আর যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন সেই দেশের নামটা দিয়ে দিবেন এবং ডেট দিবেন, দেন আপনি এই ফর্মটা ওখানে সাবমিট করে দেবেন। তো এটাই ছিল মূল ভিডিও। আপনারা দেখতে পারলেন যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করে আপনারা এম্বাসিতে জমা দিতে পারবেন। তো সম্পূর্ণ আমি আপনাদের A to Z দেখিয়ে দিলাম। তো আপনারা কেউ মিস্টেক করবেন না, প্রপারলি ফিল আপ করবেন, কোনো ধরনের ভুল ইনফরমেশন প্রোভাইড করবেন না, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। তো আপনারা যখন ফিল আপ করবেন আমার ভিডিওটা দেখে দেখে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন, যাতে কোনো ধরনের মিস্টেক না হয় এবং আপনার
যে প্রপার ডকুমেন্ট আছে, আপনার যে ডিটেলস ইনফরমেশন সবগুলো কারেক্টলি ফিল আপ করে দেন হচ্ছে আপনার সাইন করবেন, নাম লিখে সবকিছু A to Z ঠিক করে আপনি এম্বাসিতে জমা দিবেন। তো আর এইটা কিন্তু আপনারা অবশ্যই হাতে পূরণ করবেন, কম্পিউটারের মাধ্যমে না, আপনারা অবশ্যই হাতে পূরণ করে দেন হচ্ছে আপনি এম্বাসিতে জমা দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে এবং কি কি ডিটেলস এখানে লিখতে হবে, লিখে আপনাদের সাবমিট করতে হবে। সো আপনারা সবাই সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে দেন হচ্ছে এম্বাসিতে আপনারা জমা দিবেন। কেউ ভুল ইনফরমেশন প্রোভাইড করবেন না, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা যেটা পূরণ করবেন আমার ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করে দেন হচ্ছে আপনার এম্বাসিতে জমা দিবেন। তো আজকে এ পর্যন্তই, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবার জন্য রইল শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।